মহাপ্রভু কথা দিয়েছিলেন না, আমরা একটু বলেছি না, ওই দিন কথা দিলেন গোষ্ঠ লীলার মধ্যে যে আমি সেই দিন তোমাকে মা বলে ডাকবো, এর আগে তোমাকে মা বলে ডাকবো না। মহাপ্রভুর কাছে সেই শুভ দিনের উদয় হয়েছে। আজকে অদ্বৈত ঠাকুর নিমন্ত্রণ করেছিলেন। অদ্বৈত ঠাকুর নিমন্ত্রণ করলে নিমন্ত্রণে প্রভুর হর্ষিত মন খুব আনন্দিত উল্লিত মন নিয়ে বলছে আজ অনেকদিন পরে আজকে সেই মায়ের দেওয়া কথা, যে মাকে কথা দিয়েছিলাম, সেই মায়ের কথা রক্ষা করবার জন্য আজ আমার সেই শুভ দিনের উদয় হয়েছে। আজকে আমি যাবো, তার প্রিয় পারিষদগণ সঙ্গে করে নিয়ে আসবেন, তাই প্রস্তুতি পর্ব চলছে। আচ্ছা মা, তোমাদের কাছে জানার বিষয়, তোমরা তো মা, আমি অধিবেশন দিনও বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের একজন প্রিয় মানুষ থাকে, যে হতে পারে বাবা, হতে পারে মা, হতে পারে ছেলের, যে কেউ একজন প্রিয় মানুষ থাকে প্রত্যেকটা মানুষের। দেখো মা, তোমাদের সেই প্রিয় মানুষটা বেশি মায়েদের পক্ষে বেশিরভাগে বাবার বাড়ির লোকজন প্রিয় মায়েদের কাছে। যে পিতৃ আলয়ের যে মায়া, ওটা আর ভুলতে পারে না শ্বশুরালয়ে এসেও। তো সেই সকালবেলায় সেই ভালোবাসার মানুষটি, সেই প্রিয় মানুষটি সকালে ফোন করেছে যে মা কি দিদি কি মাসি, আজকে কিন্তু আমি তোদের বাড়ি আসবো। আচ্ছা বলো তোমার, যদি প্রশ্ন করা ঠিক হচ্ছে না, সেই প্রিয় মানুষটি যদি ফোন করে বলে যে মা আজকে, বাবা হয়তো প্রিয় মানুষ, সে বাবা বলছে যে আজকে আমি তোর বাড়িতে আসবো। আচ্ছা তাহলে সেই মেয়ের মনের অবস্থা কি হতে পারে? আনন্দে উৎফুল্লিত, তাই কিনা? তো গৌরহরিকে যখন নিমন্ত্রণ করেছেন অদ্বৈত ঠাকুর, নিমন্ত্রণ করেছেন, গৌরহরি বলেছেন ঠিক আছে আমি আজকে আসবো। আচ্ছা এসে যখন সীতা ঠাকুরানীর কাছে অদ্বৈত ঠাকুর বলেছেন, তখন সেই সীতা ঠাকুরানীর অবস্থা কি হতে পারে? কি আনন্দিত যে আমার বাড়ি আজকে গৌর আসছেন, আমার বাড়ি আজকে আমার বাবা আসছেন। কি মায়ের মন আনন্দ ভরে যায় না যে আমার বাবা অনেকদিন পরে আসছে, আমার মা অনেকদিন পরে আসছে। কি করে মা? তোমরা কি করো? কাজ করো, সারাদিন বাড়ির ভিতরে কাজ করো, কিন্তু অপলক নেত্রে চেয়ে থাকো কোথায়, কত পানি থাকো কিনা, যে কখন না জানি আসে, ওই না জানি এলো। ফোন করেছে তো সকালে, কখন না জানি, ওই না জানি এলো। আচ্ছা ঠিক মায়েরা তাই করে তো নাকি? করো তো তোমরা নাকি? ঠিক আমার সীতারামণি উদয় করছে কি অর্ধেক রাতে যখন নিমন্ত্রণ করে এসেছেন, আসবে বলেছে, ওই অপলক নেত্রে কত পানে আমার সীতা ঠাকুরানী চেয়ে আছে, কখন না জানি আমার বহু সুন্দর তার প্রিয় পারিষদগণ সঙ্গে করে নিয়ে আসে, এই অপলক নেত্রে চেয়ে আছে। আচ্ছা ওই চাইতে চাইতে হঠাৎ করে দেখা গেল বাবা এসে দাঁড়ালো ওই যে গেটে। কি করো তখন? ঘরে বসে থাকো? কি করো? দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবার কাছে গিয়ে বাবার হাত দুখানা ধরে বাবাকে জিজ্ঞেস করো, বাবা ভালো আছে তো? তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বাবা, আমার কথা কি তোমার মনে পড়ে না? কত কথা ওই ঠাকুর কি বলে কি করা হয়, হাতখানা ধরে আজকে উঠানের দিকে নিয়ে আসছি। ঠিক অপলম্বনের দিকে চেয়ে আছে আমার সীতা ঠাকুরানী, কত কোথায় কত পানি, চাইতে চাইতেই দেখে আমার বহু সুন্দর তার প্রিয় সব পরিষদগণ নিয়ে এসে গেটে দাঁড়িয়ে। সীতা ঠাকুরানী বারান্দা থেকে দৌড়াতে দৌড়াতে গিয়ে আজকে আমার
শ্রীমান গৌর সুন্দরের হাত দুখানা ধরে গৌর সুন্দরকে বলছি, প্রভু ভালো আছো তো? কেমন আছো প্রভু? কতদিন পরে আজকে তোমাকে পেলাম, আমার মনের বাসনা পূর্ণ হলো, তাই হাত খানা ধরে বলছেন, এসো এসো মহাপ্রভু, আমি করি দিবে এসো এসো তোমরা যেমন সবাই আছো, এরকম তোমাদের মতো শান্তিপুরের যত নারী সবাই আজকে অদ্বৈত গৃহিণীর সাথে এসে বসেছে। রাবি আমা, এই আগের দিনে আমরা ছোটবেলায় দেখেছি, আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন দেখেছি কোনো অতিথি বাড়িতে আসতে আমাদের মা, আমাদের ঠাকুমা, যে যেমন ব্যক্তি, তো আগের দিনে ছিল সেই কাঁসার বদনা, ছিল না? কাঁসার বদনা ছিল, হ্যাঁ। এবার ওই কাঁসার বদনায় করে ভালো করে ধুয়ে মেজে কাঁসার বদনায় করে জল, আর ওই বদনার যে নলটা আছে ওই নলের গোড়ায় একটা গামছা বাঁধানো, তাই না? এবার কি করতো, একটা উঁচু টুল দিত, সেই টুলির পরে বসতে দিত, আর নিচে যে যেমন ব্যক্তি নিচে একটা পিড়ে পাতি দিয়ে সেই পিড়ের পরে চরম দোকানা ধুয়ে এবার চরম দোকানে ধৌত করে গৃহে তুলতে। আগের দিকে এটা আমরা দেখেছি ছোটবেলায়, কিন্তু এখন সেগুলো হ্যাঁ ব্যাসিং দেখায়, যে ওই ব্যাসিং আছে ওখান থেকে ধুয়ে আসি, জ্বালা আছে ওখান থেকে ধুয়ে আসি। তারপরেও সম্পূর্ণ করা আত্মীয় যদি আসে, যে মা যদিও একটু ভক্তি দেখাতে যায়, যে একটু চরণ জল করায়, তো সম্পূর্ণ করা গায়ে মারে আসতে ধোলা লাগেনি, পায়ে ঝুঁকা ছিল, মোজা ছিল, আজ ধোয়াতে হবে, ওসব বাধ্য তো। এখন ওসব দিন কি আর আছে বাবা? কিন্তু দিন তো চলে যায়নি বাবা, সেই দিনের মানুষগুলো দিন ঠিকই আছে, কিন্তু সেই দিনের মানুষগুলো নেই। আচ্ছা যাই হোক, কি বলছেন এবার? সীতা ঠাকুরানী কি বললেন আমার মহাপ্রভুকে? বসিতে আমার মহাপ্রভু
ছয়ে দিল রাধে 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 রাধেশ্যাম বাবা আমার মায়েরা তোমরা সবাই জানো এ কথা, এই উপাখ্যানটা সবাই বলছে, অনেকেই বলছে রাধে রাধে। থাক হয়েছে, এত জল ফেলা কেন, অল্প একটু ফেলালে হয়েছে। রাধেশ্যাম কাদা কাদা হয়ে যাচ্ছে, কাদা কাদা হয়ে যাচ্ছে। রাধেশ্যাম দেখো মা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, যুধিষ্ঠির রাজ্য ফিরে পেলেন, সিংহাসন ফিরে পেলেন, রাজ ক্ষমতা ফিরে পেলেন। ফিরে পাওয়ার পর কি হলো? কথা হচ্ছে কেন? এত কথা হচ্ছে কেন? রাধে রাধে সব ফিরে পাওয়ার পরে কৃষ্ণকে ডেকে ডেকে বলছে, যুধিষ্ঠির কৃষ্ণ রাধেশ্যাম যাই হোক, ও মা আমরা সে জায়গায় যাচ্ছি, সে জায়গায় যাচ্ছি, হ্যাঁ সে জায়গায় যাচ্ছি। রাধে আজকে যুধিষ্ঠির জেগে জেগে বলছে যে যুদ্ধ শেষ তো হয়ে গেল, আজকে এই রাষ্ট্রীয় যজ্ঞের একটা আয়োজন করলেন। যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞ আয়োজন করলেন, ভগবান কৃষ্ণকে মানে যজ্ঞের প্রধান করে দিলেন। প্রধানটা কিভাবে করে দিলেন? যে যজ্ঞের যত ক্রিয়া কর্মাদি আছে, ভগবান তুমি কৃষ্ণ বন্টন করে দাও কর্মটা। কৃষ্ণের পরে দায়িত্ব দিলেন যে তুমি কর্মটা বন্টন করে দাও, ভাগ করে দাও, কারে কোন কর্ম দেওয়া যায়। আচ্ছা কর্ম ভাগ করে দিচ্ছে, কাকে দিচ্ছে? একটা কথাই বলি, অতদূর বলতে যাবো না, অনেক অনেক কথা। কর্ম কাকে কি দিলেন অতদূর বলতে যাবো না। আচ্ছা ভীমকে একটা কর্ম দিলেন, ভীমকে কর্ম দিয়েছেন যে খাদ্য গুদামের যে রাধারানীর যে ভান্ডার রন্ধন করে রেখেছেন, ওই রন্ধনকৃত যে জায়গাটা থাকবে, রন্ধনের প্রস্তুতকৃত যত দ্রব্যাদি থাকবে, ওই চৌকি দেওয়ার জন্য ভীমকে রেখেছেন। এখন ভীমকে যখন ওই রেখেছেন, আর একজন রেখে রেখে বলছে হ্যাঁ দিয়েছো, ভালো জায়গায় ভালো জিনিস দিয়েছো, চোরকে দিয়েছো মালের দায়িত্ব পালন করবার জন্য। বাবা চোরের কাছে যদি মালের দায়িত্ব দেওয়া হয়, সেই মাল কি খোয়া যায় কোনোদিন? হ্যাঁ, কখনো যায় না। এই জন্য যোগ্য ব্যক্তিকে যোগ্য আসন, যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থান, এটা দিতে হবে। এটা সেইখান থেকে হয়ে আসছে। কারণ এই ভগবানকে প্রদান করলেন কেন? আর কেউ প্রধান ছিল না? মানে কর্মবন্টনের ভাবটা দিলেন কেন? দায়িত্বটা পালন করতে দিলেন কেন? কারণ এই জানে যে কাকে কর্ম দিলে সেই কর্মটা সঠিকভাবে হবে। এই জন্য তাকেই কর্ম ভাগ করে দিলেন রাধে। তারপরে কি করলেন? সবাইকে কর্ম বন্টন করে দিয়ে যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, দাদা আমি সব কর্ম বন্টন করে দিয়েছি। তো বলছে কৃষ্ণ তোমার জন্য কিছু রাখুন? বলছে জ্যেষ্ঠ রেখেছি, আমার জন্য একটা কর্ম রেখেছি। সেই কর্মটা কি জানো? এই যজ্ঞে যত ভক্তবৃন্দ আসবে, আমি সেই ভক্তবৃন্দের চরণ জল করবো, চরণ ধৌত করবো, সেই কর্মটা আমি আমার জন্য রেখেছি। কৃষ্ণকে ডেকে ডেকে বলছে, এত ছোট কাজ তুমি নিলে, এত ছোট কাজ তুমি নিলে, আর একটু বড় কাজ দিতে পারোনি? তো বলছে দাদা জ্যেষ্ঠ, এই মাথা নত করে চরণের দিকে মাথা নত করে চরণ দুটি ধৌত করার মতো কাজ কেউ নিতে চায় না, আর কেউ নেবে না। তাই আমি মনে করেছি এই কাজটা আমার জন্যে প্রযোজ্য, তাকে আমি কর্মটা নিয়েছি।
রাধে রাধে। আচ্ছা, সবাই রাষ্ট্রীয় যজ্ঞ প্রিয় কর্ম শুরু হয়ে গেল, কাজ চলছে, যজ্ঞ শুরু হয়ে গেল, কাজ চলছে। কৃষ্ণ কি ওই যে গেট করে দিয়েছেন তোমাকে দাদা ভাইরা, গেটে চরণ দৌড় জল গামছা নিয়ে কৃষ্ণ বসে গেছে, চরণ দৌড় করছে না, ভিতরে ঢুকাচ্ছে, রাধে ভিতরে ঢুকাচ্ছে। এর মধ্যে দেবাদিদেব পার্বতীকে ডেকে ডেকে বলছে, ও পার্বতী, ওই যে যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞে আমাদের নিমন্ত্রণ করেছে, যাবে? হ্যাঁ যাবো। তুমি যাবে তো কম বুঝিয়ে না, তাড়াতাড়ি সবাই চলে গেল, আমরা পিছন পড়ে যাবো, তো দাও না বুঝিয়ে না। আজকে কি বলেন, পার্বতীকে বুঝিয়ে নিয়ে দেবাদিদেব চলে আসছেন। দূর থেকে দেখতে পাচ্ছেন যে দেবাদিদেব মহাদেব আসছেন, পার্বতীকে সঙ্গে করে। কৃষ্ণ দেখতে পেয়েছেন, কিন্তু দূর থেকে দেবাদিদেব মহাদেবও দেখতে পেয়েছেন যে কৃষ্ণ চরণ দৌড়ের কাজটা করছে। সঙ্গে সঙ্গে খুব চালাক তো, বৈষ্ণব খুব চালাক, সঙ্গে সঙ্গে মনে করলেন যে আমি আজ ভগবানের হাতে জল দিয়ে আমার চরণ দৌড় করাবো, এটা তো হতে পারে না, এটা আমি হতে দিতে পারি না। তাই তাড়াতাড়ি কি করলেন, কি করেছিলেন, তোমার একটা কুকুর রূপ ধারণ করলেন। রাধেশ্বর মনে করলেন কি যে আমি কুকুর রূপ ধারণ করে আস্তে আস্তে পালিয়ে কৃষ্ণকে ফাঁকি দিয়ে চলে যাব। আচ্ছা, জগৎ সংসারের খবর যে বেটা রাখে তার সব ফাঁকি দেওয়ার মতো কার আছে বাবা ক্ষমতা? যখনই কুকুর রূপ ধারণ করলো কৃষ্ণ তখন মনে মনে বেশ খানিকটি আনন্দ পেল। আনন্দ পেয়ে বলছে, দেবাদিদেব তুমি মনে করেছো আমি তোমাকে চিনতে পারিনি, আর মনে করেছো আমি বুঝতে পারিনি। যাই হোক, বলছে আসো আমার কাছে, তারপরে দেখছি তোমাকে। কি করলো এবার? আগে তো যাই হোক একটু এলোমেলো ছিল, কিন্তু যখন ওই দেবাদিদেব যখন কুকুর রূপ ধারণ করলো তখন আর এলোমেলো একটুও রাখলো না। দুই পাশের যে গ্যালারি, যে গলিটা একেবারে আটকে দিল, আটকে দিয়ে দুটি পাওয়া এরকম ফাঁকা করে দিয়ে দাঁড়িয়ে চরণ জল করছে। জায়গাটুকু আছে মাত্র দুই পা ভাগ দিয়ে, তাছাড়া আর যাওয়ার মতো জায়গা নেই। ওই দেবাদিদেব মহাদেব কুকুর রূপ ধারণ করে অনেক তাকাতাকি করে চিন্তা ভাবনা চেতনা করে দেখলো যে জায়গা অবশিষ্ট আছে ওই দুই চরণের উপর দিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো জায়গা অবশিষ্ট নেই। তাই মনে করছেন যে ওই ভক্তবৃন্দের চরণ ধোয়াচ্ছে তো, গুটি গুটি পায়ে চরণের ভাগ দিয়ে এমনি সেমনি করে কৃষ্ণের চোখ ঢাকি দিয়ে ওই দুই চরণের ভিতর দিয়ে চলে যাবে। আচ্ছা, এই যে মনের যে চিন্তা চেতনা দেবাদিদেব মহাদেবের আমার ভগবান জানতে পারছে না। ভগবান মিসমিস করে হাসছে আর বলছে, তুমি যতই চাপাচাপি করো কোনো লাভ নেই, তোমার অন্তরে যা যাচ্ছে তোমার অন্তরের সব কথাগুলো আমি জানি, তুমি যাই কিছু করো না আমার কাছে তোমাকে আসতেই হবে, এভাবে কোনো আসতেই হবে। ঠিক একটুখানি ভগবান বেখেয়ালি হয়েছে, মানে খেয়াল আছে তবু ভান করছে, ভান করে বেখেয়ালি হয়ে ওই এখন কুকুর চিন্তা করলো যে এইবার সুবর্ণ সুযোগ, এই সুযোগে কুকুর মাথাটা ঢুকিয়ে দিয়েছে। বলছে মাথাটা তো ধরতে পারছি না, আরেকটু যা। যখন ঠিক মাথাটা পার হয়ে গেছে, দুটি পা পিছনে চলে গেছে আর দুটি পা সামনে আছে, তখনই দুই পা দিয়ে কুকুরটাকে বেশ করে কৃষ্ণ চেপে ধরেছে। চেপে ধরবার সঙ্গে সঙ্গে কুকুরের যে ভাষা, কেউ কাউ করে ডেকে উঠেছে। ডেকে কি বলছে? বলছে, কৃষ্ণ মনে করেছিলাম পার হয়ে যাবো, কিন্তু যেতে পারলাম না, তুই ধরে ফেলেছিস। তুই যেভাবে ধরেছিস আমার বড় লাগিয়েছে। কৃষ্ণ তখন বলছে, এই জগৎ সংসারে সবাই যাকে ধরে তারা দিলে ছেড়ে দিতে পারে, কিন্তু কৃষ্ণ যাকে ধরে কৃষ্ণ তাকে কখনো ছেড়ে দেয় না। দেবাদিদেব, আমি যখন তোমাকে ধরেছি ছেড়ে দেবার জন্য ধরিনি, তোমাকে ধরে রাখবার জন্য ধরেছি, তাই তোমাকে ছাড়ছি না। কি করলেন? দুই পা দিয়ে চেপে ধরে আমার ভগবানের গায়ে যে উত্তরিখানা ছিল সেই উত্তরিখানা গায়ের থেকে খুলে নিয়ে কুকুরটাকে চিৎ করে ফেলে চার মান পাওয়া এক জায়গায় করে বেশ কায়দা করে বেঁধে ফেলায় রাখলো। বলছে, থাকো
আমি আগে ভক্তগুলো পার করে নিই, তারপরে আমি নিজেকে তোমাকে বলবো। সবাইকে পার করে দিল। পার করে দিয়ে যখন একাই কুকুর থাকলো, চারখানা চরণ বেঁধে রেখেছে, আমার কৃষ্ণ গিয়ে চরণের কাছে পড়ে নয়নের জলে ভেসে যাচ্ছে, নয়ন জল ছেড়ে দিয়ে চরণ দোকানা করে দিয়ে চরণ সেবা করছেন। আর দেবাদিদেব মহাদেবকে বলছে, প্রভু জানতাম না তোমার এত করুণা, যত ভক্ত এসেছে সবাই দুটি করে চরণ আমাকে দিয়ে দুটি করে চরণ সেবা করবার জন্য আমাকে আমার কাছে এসেছে, কিন্তু তোমার করুণা এত জানতাম না। তুমি চরণের জায়গায় তুমি 4টি চরণ দিয়ে আমাকে কৃপা করতে এসেছো, আমি জানতাম না যে বৈষ্ণবের এত করুণা। চরণ জল করছে, চরণ ধুয়ে দিচ্ছে, কি দিয়ে? নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। সীতা ঠাকুরানী অবস্থায় করেছে, অগায় আপনে গৃহে ওই যে বদলে জল দিয়ে ধোয়াইছ না, না গো, নয়ন জলে চলো আগে ধোয়াইয়ে এমন ভাগ্য আমাদের, কবে হবে এমন ভাগ্য আমাদের, কবে হবে আপন হাতে এমন ভাগ্য আমাদের, কবে
কবে বা হবে আমার ভাগ্য আমাদের হবে হবে রাধে রাধে। কি করলে সীতা ঠাকুরানী? আমার মহাপ্রভু চরণামৃত, আমার মহাপ্রভু মহাপ্রভু চরণামৃত শ্রবণ শেখা মহাপ্রভুর চরণামৃত শ্রবণ শেখাইল। গন্ধ পুষ্প ধূপে পূজা সমর্পিত। আচ্ছা, আমাদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণব যদি আসি, চরণ ধৌত করে সে জল ফেলে দিই, কোথায় ফেলে দিই? সেবা করার লোক কম আছে, তাই কি করি? জলে ফেলে দিয়ে আসি, না হলে চালের পরে ছেড়ে দাও, না হলে একটা গাছে ঢেলে দাও। আচ্ছা, জলে যখন ফেলে দিয়ে আসো, জলে ফেলে দিয়ে আসবার সঙ্গে সঙ্গে জলে যত জলচর প্রাণী থাকে, ওই জলের মধ্যে যত জলচর প্রাণী থাকে, তারা সঙ্গে সঙ্গে কি করে? মুক্তি পেয়ে যায়। কেন? আমার গৌরহরি সে চরণ ধৌত জল, চরণ অমৃত, এই চরণামৃত খেলে কি করে? কি হয়? অমরত্ব লাভ করা যায়। আর যারা কিন্তু পতঙ্গ, পশু পাখি, মৎস্য ইত্যাদি জলচর প্রাণী ছিলেন, তারা এই মহাপ্রভুর চরণ ধৌত জল যখনই, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল যখনই এই পুকুরে পড়ে, পড়বার সঙ্গে সঙ্গে তারা এই জলচর প্রাণী হইতে মুক্তি পেয়ে অনাদিরাদি গোবিন্দের নাতুর চরণে চলে যায়। যখন চলে যাচ্ছে, যাবার সময় বলতে বলতে যায়, ও গো পাপাচ্ছন্ন জীব দেরি, কিন্তু রাখতে পারলি না। কৃপা করবার জন্য এলো তোদের বাড়িতে, কৃপা করলো বটে, কিন্তু কৃপাটাকে ধরে রাখতে পারলি না। সেই কৃপার ফল তোরা যখন এই জলে ঢেলে দিলি, আমরা কীট পতঙ্গ হয়ে, মৎস্য হয়ে, এই জলচর প্রাণী হয়ে জলে অপরাধ করেছিলাম, তো তাই সেই অপরাধের সাজা পেয়েছিলাম। সেই সাজা হয়ে মুক্তি লাভ করে আজকে গৌর গোবিন্দের রাধুর চরণ প্রাপ্ত হয়ে রাধে রাধে। দেখেছ মা? কিন্তু আমার সীতা ঠাকুরানী সেই ভুলটা করলেন না। রাধে, কোন ভুলটা করলেন না? আমার মহা চরণামৃত সবং শেখো মহাপ্রভু
অদ্ভুত পুষ্প দিতে পূজা সমারতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আজি করয় শুনি বইছেন আমার চৈতন্য গোসাই হরে হরে চৌষট্টি দয়ালু দ্বাদশ চৌষট্টি জয় চন্দ্রবর্তী অষ্টপ্রবী হরে হরে গোসাই পঞ্চজ গদা ধরে গোসাই ভোজনেতে আজ বসলেন এখন ভিন্ন ভেদ নাই হরে হরে তারা কেউ তো কারো চিনতে না রে রাধে রাধে দেখো মা আসবে ছোট আমি চিনি না দেখেও নি কোনোদিন শুনেছি মাত্র যে পরশমণির পরশ পেলে নাকি লোহার সোনা হয়ে যায় এটা শুনেছি মাত্র যদি সত্যি না হবে না কথাটা ছড়াবে কেন তো সেই পরশমণির পরশ পেলে লোহার সোনা হয় তো দেখো এক ঝুড়ি লোহা 1 ক্যারেট লোহা সেই লোহার মধ্যে একটা পরশমণি ফেলে দেওয়া হয় সে একটা পরশমণি ফেলে দেওয়া যখন হলো তখন প্রত্যেকটা লোহা কি হলো পরশমণির পরশ পেয়ে সোনা হয়ে গেল তাহলে এখন কি আর বোঝা যাবে কোনটা সোনা আর কোনটা লোহা সব কি মনে হচ্ছে
সব শোনা মনে হচ্ছে না? দেখো আজকে কি হয়েছে, আমার গৌর সন্তান যখন এই প্রিয় পারিষদগণ সঙ্গে করে নিয়ে যখন বসেছেন সেবা করতে, বৈষ্ণব পদকবি পদের এক প্রান্তে দাঁড়িয়ে তার ভাবযোগ্য দেহখানা নিয়ে আর লালসা থামাতে পারলেন না। কোথায় গিয়ে দাঁড়ালেন? ওই লীলা দর্শন করে থাকতে পারলেন না, পথখানা লাগিয়ে দিলেন। কেউ তো কারো চিনতে না রে, কেউ তো কারো চিনতে না রে, কেউ তো কারো চিনতে না রে। কেউ কাউকে চিনতে পারছে না, কোনজন গৌর আর কোনজন নাই। কেন? কারণ কি গৌর পরস্পরের পরশ পেয়ে যত দুহাগুন ছিল ওখানে সবাই স্বর্ণময় হয়ে গেছে। কারণ ভালো মানুষের সঙ্গ করলে যত খারাপ মানুষ হোক না কেন, একটু বেশি দিন লাগলেও সে মানুষকে আর খারাপ থাকতে পারে না। ওই ভালো সঙ্গ পাইতে পাইতে সে মানুষকে আজ না হোক কাল ভালো হয়ে যায়। তাই পরস্পরের পরশ পেলে সোনাটাও, এই লোহাটাও সোনা হয়ে যায়। তাই হলো কেউ কাউকে চিনতে পারছে না। কি মনে হচ্ছে? সব মনে হচ্ছে গৌরময় হয়ে গেছে। লীলাটাকে দর্শন করে বৈষ্ণব পদকবি লালসা না থামাতে পারে আবার তুলনা দিচ্ছে কার সঙ্গে জানো? চাঁদে 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 হাতে বসেছে, চাঁদে 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 হাতে বসেছে। আবার গৌর চাঁদে যারা নিতাই চাঁদে 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 হাতে বসেছে। এখানেও তিনি থেমে থাকেননি। এই লীলাকে দর্শন করে মনে হচ্ছে চাঁদ, তারপরে মনে হচ্ছে না রে এ তো শুধু চাঁদ নয়, আরো কিছু তো আছে। আর কি আছে? যেমন রাধে রাধে কি আছে গো তোমার? এই জাগতিক জগতের আকাশে যদি চন্দ্রের উদয় হয়, সেই চন্দ্রের চারিপাশে ছোট ছোট করে কি থাকে গো? তারা আজকে আমার বৈষ্ণব পদকবি কত সুন্দর ভাবযোগ্য দেহ নিয়ে আজকে থামতে পারছেন না। দর্শন করে কি বলছেন? যেমন তারায় তারায় ঘিরে আছে, তারায় তারায় ঘিরে আছে। কোন তারায়? কোন তারায়? ওই যে গৌরী ব্রজমেলা শান্ত করে আসবার সময় তার প্রিয় রাখাল বালকদেরকে যখন বলছেন আমি গৌর অবতারে যাব, তো রাখাল বালকরা বলেছিলেন যে ও কৃষ্ণ ও কানাই তুই একা যাবি, আমাদেরকে নিয়ে যাবি না? বলছে নিয়ে যাবি না? কানাই সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ যাবো তো, তোর আমার প্রিয় খেলার সঙ্গে মরম সকাল প্রিয়জন ভালোবাসার মানুষ, তোদেরকে যদি আমি না নিয়ে যাই আমি খেলা খেলবো কি? কি খেলা খেলবো? কাদের সঙ্গে খেলা করবো? আচ্ছা খেলাটা করেছিল কি? এখানে এসে খেলাটা করেছিল কি? হরি নামের খেলা। হরি নামের খেলা। হরি নামের খেলা করতে গেলে সে প্লেয়ার লাগে না, তার সঙ্গ ভঙ্গ লাগে না। বলছে যে তোদেরকে রেখে গেলে আমি খেলবো কাদের সাথে, তাই তোদেরকে রেখে যাবো না, তাই তোদেরকে সঙ্গে করে নিয়ে যাবো। তাই কি বলছেন বৈষ্ণব পদকবি? যেন তারায় তারায় ঘিরে আছে, তারায় তারায় ঘিরে আছে। ব্রজে ছিল দাদা দাদা, তারায় তারায় ঘিরে আছে। রাধে রাধে। এই তো মোটামুটি আমার গৌর সুন্দর নিয়ে বসেছেন। সীতা ঠাকুরানী কি করলেন? আজকে শিবার দ্রৌপদী প্রস্তুত যা করেছিলেন সেগুলো কি নাস্তা? আজকে দিনে নাস্তা হয়েছে না, সেই নাস্তা দ্রৌপদী জোগাড় করেছেন, তাই ভগবানকে দিচ্ছেন। কি দেয় নাকি অন্য কিছু? অন্য কিছু না দেয়? রাধে রাধে। আজকে দিনে দিল নাস্তা, আগের দিনে সেটা জল খাবার ছিল।
আগের জিনিসটা জল খাবার বলে আখ্যায়িত ছিল, সেই জল খাবার আমার গৌর সুন্দরের সামনে এনে দিচ্ছেন। কি কি? চিড়া খোয়ার মেট্টনের খাবো অনেক কিছু দিয়েছে সেটা ঠাকুর সেবা করছে। সেই জল খাওয়াটা সেবা হয়ে গেল, সেবা হয়ে যাওয়ার পরই সীতা ঠাকুরানী আবার কি নিয়ে এসেছেন? আমার প্রভুর জন্য সেই এত কষ্ট করে আমার সীতা ঠাকুরানী রন্ধন করেছে আমার প্রভু সেবার নিমিত্তে, সেই রন্ধনকৃত বস্তু আজকে ভগবানের কাছে নিয়ে এসেছেন। কি কি? কিন্তু শিক্ষিত অন্ন ভজা বিবিধ তরকারি শুদ্ধতা ভজয়া বিবিধ মেলে আজ মহাদত্তে সেবা করে হবে হবে সেবা করছেন। সেবা যখন করছেন সব দিয়েছেন তো, সেবা করতে বসেছেন। সীতা ঠাকুরানী আমার গলে বস্ত্রখানা দিয়ে ওই যে তোমরা করো তো এগুলো, হ্যাঁ, এসে কি যে বাবা গলে বস্ত্রখানা দিয়েছে, কত সুন্দর করে সীতা ঠাকুরানীও দিলে দিয়ে কি বলছে, মানে তোমরা যেটা বলো সীতা ঠাকুরানীও তাই বলছে। সেটা কি? নাহি জানি পরিপাটি না জানি সুখা কলহ ভোজন হরে হরে ভোজন করতে বলছে, গলে বস্ত্রখানা দিয়ে হাতে জোর করে
রাধে রাধে বলে বস্ত্রখানা দিয়ে মহাপ্রভুর কাছে হাত জোড় করে বলছে, নাই জানি পরিপাটি না জানি রন্ধন, রোতা সুতা এখন মুশকিল করব, ভজন কৃপা করি সেবা কর। তুমি কৃপা করে আরে সেবা করো। তুমি যা দিয়েছ তোমায় তাই দিয়েছি, প্রভু কৃপা করে সেবা করো। তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি, প্রভু কৃপা করে সেবা করো। আমি যাতে আছি প্রভুর কৃপা সেবা সেবা করো। তুমি এসেছো এই কাঙালে, প্রভু কৃপা করে সেবা করো। তুমি এসেছ প্রভু কৃপা করে সেবা করো। প্রভু ময়াকে হইতে জানা যাবে, প্রভু গো আজ হইতে জানা যাবে, তবে কেমন তুমি হরিবল হরিবল। কমলে কমলে ঠাকুর আজ জামা হইতে জানা যাবে। ওগো কেমন তুমি কাঙালের ঠাকুর আজ হইতে জানা যাবে। আমি ভিক্ষা করে এনেছি প্রভু, আমি ভিক্ষা করে এনেছি প্রভু, ওই নদিয়াবাসী তারে তারে
ভিক্ষা করে এনেছি গো। শুনেছি তুমি কামার নাকি বলো ভালোবাসো, তুমি কামার কি বড় ভালোবাসো। বলো বলো আমার মতো কান্না আর কোথাও তুমি কামার নাকি বলো ভালোবাসো। ওরে আমার মতো কাঙাল এবার আছে। তুমি কাঙাল নাকি বড় ভালো ভালোবাসো। বলছেন প্রভু গো, তুমি তেমনি করে সেবা করো যেমন ভিতরের গিয়ে সেবা করেছি। ঠিক তেমনি করে সেবা করো, তুমি নিজে করে কৃপা করে সেবা করো। আরো হচ্ছে প্রহ্লাদ তোমাকে যেমন করে ডেকেছিল, প্রহ্লাদকে মারবার জন্য হিরণ্যকশিপু যেমন অনেক প্রকৌশল চালু করেছিলেন, আপনারা সবাই জানেন। তার মধ্যে একটা কোনো থাকতে যখন আমার মরল, বলছে তোর ভগবান তো তোকে রক্ষা করেই চলেছে, এবার দেখি তোকে না পেয়ে তাই ঘরের ভিতরে আটকে রাখবেন না। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ হয়ে গেল, কিছু খেতে দেয় না। মায়ের মন তো মায়ের মন মানছে না। কে ছিলেন মা যেন? রাধে রাধে রাধে। হ্যাঁ? মা ছিলেন কয়াদু। কয়াদু যখন মায়ের মন মানছে না তো ভগবানকে ডেকে ডেকে বলছে, ভগবান তোমার ভক্তকে রক্ষা করার দায়িত্ব যদি তোমার হয়ে থাকে, তাহলে তোমার ভক্তকে রক্ষা করবার জন্য একটা শক্তি আমাকে যোগাও। তাই কি করলেন? ভগবানের ইঙ্গিত হলো। তাই ভগবানের ইঙ্গিত পাওয়া মাত্রই কি করলেন? নাড়ু তৈরি করে মা একটা বাড়া ভরে, একটা থালা ভরে ওই দৌবাড়িকে ডেকে, মানে চাকরকে ডেকে, ওই রাজবাড়ির চাকর, হিরণ্যকশিপুর চাকর, তাকে ডেকে গোপনে গোপনে বলছে, বাবা দেখ আমার সন্তান আজকে প্রহ্লাদ। কথা হচ্ছে কেন? কথা হচ্ছে কেন? বলছে যে দেখো বাবা, আমার প্রহ্লাদ আর সবদিন কিছু খায়, লুকি লুকি গিয়ে এই নাড়ু করে আমার প্রহ্লাদকে দিয়ে কাপড়ের মধ্যে করে ঢেকে নিয়ে যাচ্ছে। মা ভগবানের লীলাটা একটু আস্বাদন করো। কিন্তু হিরণ্যকশিপু বুঝতে পেরেছে যে কাপড়ের তলে হাত মেলে লুকিয়ে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই কোনো না কিছু খাবার আছে ওকে। কারণ কি? সোরের মন কি কোথায় থাকে? ওই পুলিশ এলো, আর তাড়াতাড়ি না হয়তো ভাঙা গলার দিকে থাকে, তাই না? ঠিক তাই বলছে, ঠিক আছে দেখি কি নিয়ে যাচ্ছে। এখন তো বাড়ি চাকর তো, ও বলতেও পারছে না, সহ্য করতে পারছে না। কি করলেন? দেখাতে হলো। বলছে ঠিক আছে নিয়ে যায়, দে আমার কাছে থালাখানা দিলে কাপ তোমার বিষ মিশিয়ে দিলে নাকি, বিষ মিশিয়ে দিলে বলছে এবার যা নিয়ে যায়। বলছে এবার মরার একটা ভালো রাস্তা তোমাকে তৈরি করবে। হ্যাঁ হয়ে গেছে, আমারও হয়ে গেছে। রাধে রাধে। কালকেও বিষ মিশিয়ে যখন দিলেন, এবার ঘরের ভিতরে নিয়ে প্রহ্লাদকে ডেকে ডেকে প্রহ্লাদকে দিয়ে দিলেন। এখন প্রহ্লাদের নিয়মটা কি ছিল? ভগবানকে নিবেদন করে তারপরে পাওয়া।
এবার প্রহ্লাদ তো সেই নাড়ু যখন থালায় দিয়েছেন, থালায় সাজিয়ে যখন দিয়েছেন, এবার প্রহ্লাদ নাড়ু শুরু করেছেন যে ও দীনবন্ধু, করুণার সিন্ধু, করুণার অবতার, তুমি কোথায় কিভাবে আছো জানি না। দেখো আমি আজ 7 দিন করি আমার মা আমার জন্য নাড়ু পাঠিয়ে দিয়েছে, আমার না কোথায় যখন চলে যাচ্ছে, তুমি করুণা করে কৃপা করে তাড়াতাড়ি এসো, এসে তুমি প্রসাদ পাও, পাওয়ার পরে আমি প্রসাদ পাবো। রাধে রাধে এমন করে আকুল করে যখন ডাকছে, হঠাৎ করে বহুবারই বাইরে থেকে চিন্তা করছে যে তো ভগবানকে না দিয়ে খায় না, ভগবান তোরে বাঁচিয়ে রাখে, আজকে দেখবো কালকে ওর বিষ মিশিয়ে দিয়েছে, কেমন করে ওর ভগবান ওকে বাঁচায় রাখে। যাই হোক, হঠাৎ করে দেখে অন্ধকার ঘরের ভিতরে তীব্র আলোর জন্য সারা ঘর আলো আলো হয়ে গেল। কি করেছি জানো মা? সেই প্রহ্লাদের মতো করে একটি ছোট্ট শিশু কৃষ্ণ রূপ ধারণ করে এসে ওই লাড্ডুর উপরে নাড়ুর উপর থেকে যে কালকুট বিষগুলো ছিল, বিষগুলো চুষে সব খেয়ে ফেললেন। খেয়ে ফেলে এবার সেই নাড়ু একটা করে প্রহ্লাদের বদলে দিচ্ছে, আর প্রহ্লাদ একটা করে নাড়ু ভগবানের বদলে দিচ্ছে। দুইজন সেবা করছে। আজকে ভগবানের দর্শন করে সেই লীলা যে দুইজনকে তুলে তুলে খাওয়াচ্ছে। বলছে এই ঘরের ভিতরে কারোর আত্মার ক্ষমতা নেই, কি এলো, কারণ নিশ্চয়ই এই প্রহ্লাদের ভগবান, এই প্রহ্লাদের ভগবান প্রহ্লাদকে বাঁচিয়ে রেখেছে। আমি আর কোনোদিন এই রাজার চাকরি করবো না, করতে যদি হয় ওই ভক্ত প্রহ্লাদের চাকরি করবো, যে ভগবান প্রহ্লাদকে বাঁচিয়ে রেখেছে। চাকরি যদি করতে হয় তার করবো, চলে যাচ্ছে। হিরণ্যকশিপুর রাত্রি বলছে কোথায় যাচ্ছ? বলছে প্রভু আমি তোমার চাকরি করবো না। সে চাকরি করলে ভগবান দর্শন করা যায়, সে চাকরি করবো না। যে চাকরি করলে ভগবানের হাতে সেবা পাওয়া যায়, চাকরি যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, আমি তার দাসত্ব করবো, তোমার দাসত্ব করবো না বলে চলে গেলেন। আমার সীতা ঠাকুরানী ডেকে ডেকে বলছে, ওগো ভগবান, তুমি তেমনি করে সেবা করো, তেমনি করে সেবা করো। ওগো প্রহ্লাদের হাতে যেমন সেবা করেছিলে, তেমনি করে সেবা করো। প্রহ্লাদের হাতে যেমন করে সেবা করেছি, তেমনি করে সেবা করো। ওগো ব্রজমূল যত দ্রব্য আমি কহিতে না পারি, বলো আজ ভোগের করে দিলে তুলসী মঞ্জরি হবে হবে। রাধে রাধে। মা কালকে আমাকে ফাঁকি দিয়ে গিয়েছিলে তো, তাই না? আজকে আর বাড়ি যাওয়ার আগে মনে করেছিলাম সকাল সকালে তোমাদের বাড়ি যাওয়ার জন্য। ওই যে কীর্তন শুনলে দক্ষিণা দিতে হয়, তা বলেছিলাম তাকে দিয়ে গেছিলে কয়েকজন, আর অনেকে দেওয়া নাই, বাড়ি চলে গেছিলে। মনে করলাম সকালবেলায় বাড়ি বাড়ি চলে যাবো, কিন্তু যায়নি, এই কীর্তন করবার জন্য যেতে পারিনি। তো মনে করলাম যে বাড়ি যাবো, কিন্তু যাওয়া লাগেনি। তোমরা আবার ধরা দিয়েছে। রাধে শ্যাম, তুমি কর্তার বাজার বসে বসে রাধে। আমার গোপালের সেবা হয়, গোপাল সেবার জন্য যে সমান পারো, রাধে রাধে তদনুরূপ দিয়ে দিও। রাধে কীর্তন শ্রবণ করো বসে বসে, কেউ হয়ে উল্লাহ করবে না, সিম্পল ভাবে যাবে, সিম্পল ভাবে চলে আসবে, কোনো ঝামেলা নাই। রাধে রাধে ওই পাশে দিয়ে চলে যাও, সুন্দর করে কোনো গান গাবো না। কি বলছে? ভজনের যত দ্রব্য কহিতে না পারি,
ভোগের উপরে দিলে তুলসী মন গঙ্গা জল তুলসী দিয়া ভোগ করিলেন নিবেদন গঙ্গা জল জগন্নাথ করেন সেবা কারো সংস্পর্শ হরে হরে নিতাই রঙ্গিয়া আমার খাইতে খাইতে নিতাই ভালো ভালো তুলে যায় তোরা বাদনে খাইতে খাইতে প্রভু বাবা কৃষ্ণ খাইতে আজ রাধা কুণ্ডের সেবার কথা হইল স্মরণ হরে হরে অগমর বন অবশেষ কইতে পারি সুবর্ণ ভিতরে দিলে আচমনীয় সারিয়া প্রভু করিলে রাজ করলে যন্ত্রের সদুন হরি হরে আছে বড় করিয়া প্রভু বসলেন সিংহাসনে প্রিয় ভগত ভগত গণে হরে হরে রাধে রাধে বসেছেন যখন আমার প্রভুকে দেখছেন রাধে রাধে আজ বিন্দু বিন্দু পরম প্রভু অঙ্গে দেখা দিল বিন্দু বিন্দু পরম প্রভু অঙ্গে দেখা দিল আজ সময় বুঝে নরহরি আরতি দেখা আজ সময় বুঝে নরহরি আরতি দেখা হরে হরে
ওই করতালা একটা কই দেখি রাধে রাধে শ্যাম রাধে আরতি করে নর হরি